যে যেটির আমি ফলো মানে যেটির আমি ফলো ব্যাক করতেছি, ঠিক আছে, এটির একটার লগে প্রেম করুন, পছন্দ হয়ে গেলে কনফার্ম। আমি গিফট করলাম ফলো ব্যাক দাও, কখন গিফট করলেন আপনি আরাফাত? হুম, হুম। ও, আপনি তো গিফট করছেন একটা। হায় রে, আল্লাহ। বাট উদ্দেশ্য সুন্দর থাকতে হয়, উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে তো খবর আছে। কি, আজকে একটা কিছু হয়ে যাবে? না, একটা কিছু না, থ্যাংক ইউ গিফট করার জন্য। একটা কিছু না, সারা জীবনের জন্য বেঁধে রাখবো, ধরে রাখবো। একটা না, সত্যি 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 সত্যি, 112 সত্য। আলহামদুলিল্লাহ। সারা জীবনের জন্য আমার রাখবো তোমারে। কষ্টের জীবন, আপনার জীবনেই তো কষ্ট। অফলাইন, হায় হায়, সত্যি বলছে অফলাইন, মিথ্যা বলছি না, সত্যি বলছি। খুব কষ্ট লাগে গো আমার। আপনার জীবনে যদি এত কষ্ট থাকে তাহলে আমার জীবনে তো কষ্টে বইরা যাবো আপনার কাছে গেলে, ঠিক না? আপনার জীবন থাকতে হবে অনেক সুন্দর, সিমসাম থাকতে হবে। আজ নেই, পরে দিব। কি দিবেন? ফলো দিছি তো আমি। গুড, ভালো করছেন। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না। পান খাইলা। ও, এখন হচ্ছে যে আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। এখন হচ্ছে যে আপনার মানে এগুলো আসে, মানে যাদের আইডিতে এসবিআইপি আছে তারা হচ্ছে লাইভে আসলে মানে অনেক সুন্দর সুন্দর জিনিস আসে। তো এই জন্যই তো তারা মেয়েদের বোর্ডে দৌড় পারে বেশি। ব্যাক ওয়েলকাম। না, সত্যি, এটাই সত্যি। মাথা ব্যথা করে রে। দুরু কি কই, মানে সত্যি, এটাই তো সত্যি। আপনি কি চান আমারে বলেন? আব্দুল্লাহ ভাই, আপনার আইডির নামটা তো খুব সুন্দর। কিং ওয়েলকাম। আমার আমার লাইভে আমার মানে যত বড় আইডিয়া আছে বা ছোট আইডিয়া আছে, আমি আগে অনেক বেশি কমেন্ট করতাম, বাট যত বড় আইডিয়া আছে তাদেরকে একটু বেশি ওয়েলকাম জানানো লাগে। কেন? আমি যখন সর্বপ্রথম এই বিগত হোস্টিং করার জন্য ঢুকছিলাম না, তখন একটা বড় আইডি ছিল, মানে তখন, এখন তো লেভেলের তার সেরা লেভেল, তখন তো এরকম ছিল না। তখন একটা লেভেল ছিল, ওনার লেভেল ছিল বোধ হয় 38, 40 ছিল না, আমার এতটুকু স্মরণ আছে। তো উনি আমার লাইভে আইসে। হুম। লাইভে আইসে তো ওনার আমি অনেক মানুষই তো আহে, দেখেন বিগত আসলে অনেক মানুষ লাইভে আসে না, তো ওনার আমি ওয়েলকাম জানাই না। তো উনি আমাদের এজেন্সি ছিল, মানে এজেন্সির ছিল। তা আমি তো জানি না, আমি ওয়েলকাম জানাই নাই বা বুঝি নাই বা দেখি নাই, এরকম অনেক আছে, সবারই তো ওয়েলকাম জানানো যায় না। তো উনি নাকি 2 বার আসছে আমার লাইভে, আমি ওনার ওয়েলকাম জানাই। তো উনি যা করছে কি, আমার রিকোয়ার্টারের কাছে নালিশ করছে, বলে এই হোস্টটা কি আপনার না? ঠিক আছে। পরে বলছে যে হ্যাঁ। পরে বলে কি, আমিও লাইভে গেছি, আমার একটু ওয়েলকামও জানায় নেই, ঠিক আছে, অনেক মানে অনেক মানে এগুলো বলছে। পরে আমার এত কষ্ট লাগছে ওনার কথাটা শুননা, মানে উনি কখন বলছে, এটা একটা অফিসিয়াল মিটিং হইতেছিল একটা অডিও বোটে, মানে লগ বোটে। তখন উনি বলতেছে এটা, ও এটা কি আপনার হোস্ট?
ঠিক আছে, এই মেয়েটার লাইভে আমি কয়বার গেছি, মেয়েটা আমার ওয়েলকাম দেয় নাই, বাই করে নাই, মানে এগুলা, মানে যেগুলো না করছি বলে কমেন্ট করছি দেখে নাই, সে মানে এরকম একটা বলছে, পরে অনেক মানে খারাপ লাগছে এটা। অস্থির আপু, কি অস্থির। থ্যাংক ইউ শফিক। পরে এই জন্য আমি এখন সবাইকে বেশিরভাগ ওয়েলকাম জানাই, কারণ ওয়েলকাম না জানাইলে পরে যে আবার মানে তারা মনে কষ্ট পায়। কেন ভাই, তোরা মনে কষ্ট পাবি কেন? তোরা কি সবার বোর্ডে যা কমেন্ট করস? তোরা কি সবার বোর্ডে যা বসে থাকস? তোরা কি সবার বোর্ডে যা গিফট করস? আমরা ওয়েলকাম না জানালে তো ওদের এত কিসের কষ্ট? থ্যাংক ইউ শফিক। এগুলো কি সালাদ দিতেছেন নাকি পায়েস দিতেছেন? আপু আমাকে ওয়েলকাম করেন নাই। সাইমন প্রো, এ সাইমন আপনি কি রিকোয়েটার না? হ্যাঁ আপনি তো রিকোয়েটার। ও আপনি সাইমন, ওয়েলকাম সাইমন ভাইয়া। আপনি তো অনেক পরে মানে রিকোয়েটার হয়েছেন। আমি হোস্ট, হ্যাঁ আপনি হোস্ট ছিলেন কিনা জানি না, বাট আপনি রিকোয়েটার সেটা জানি। একজন ভালো মানুষ জানি, একজন ভালো মানুষ, একজন ভদ্র ছেলে। আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, হ্যাঁ, মানে কি অনেক মানে বিগতে তার হাত ধরেই মানে অনেক কিছু শেখা জানা। মানে মিস্টার পাপ্পু। হুম। তো পাপ্পুরে দেখতাম আপনার ব্যাটেল লাগায় ঘুরে, হ্যাঁ, তো আমার মানে আপনার অনেক প্রশংসা করতো, বলে যে দেশে আসলে আমি আমি তার সাথে দেখা করবো, সে অনেক ভালো। আপনাদেরও এক্স হয়? হয় না? তাইলে আপনার অনেক প্রশংসা করতো, আপনি অনেক ভালো। আসলে ভালো মানুষের ভালো মানুষ মানে ভালো বলাটাই তো বলতেই হবে। উপহার কি সালাত হয়? ফলো ব্যাক দাও না। দিমু, আপনি যদি একটা কিসমি মারেন আপনি, আমি সাথে সাথে ফলো ব্যাক করে দিব। কিসমি মারলে ফলো ব্যাক করে দেব, আপনি তো করেন নাই, বুঝছেন? সাইমন ভাইয়া, সাইমন ভাইয়া বুঝছেন আপনি এই বিষয়টা? আপনি খুব ভালো মানুষ। বাট বলছিল আমার একটা কাছের মানুষ, প্রিয় মানুষ, যদিও তার সাথে এখন আমার এরকম, ওদিনকে কি করছে, আহ, তাই নাকি? মানুষ আমাকে এত ভালোবাসে এটা আমি জানতাম না। না আপনার সাথে আমার কখনো কথা হয় নাই, বাট ফার্স্ট টাইম আজকে কথা হইলো। ঠিক আছে, তো আজকের ভিতরে মানে আজকেই বললাম, ওই পাপু আমারে বলতো আপনার কথা। ওদিনকে আমি অডিও বোর্ডে গেছি, মানে সে লাইভ করতেছে ভিডিও বোর্ডে, পরে বলে লিজা কলে আয়, ঠিক আছে, পরে গেছি কলে, পরে বলতেছে মানে অনেক কথা বলতেছে কথায় কথায়, পরে এখন সে বিগত অতটা আসে না। আর তার আইডিটা তো আমি নিয়ে গেছিলাম, তারে ঠকাইয়া তারে বাস দিয়া তার আইডিটা নিয়ে আপনার ব্যাটেল রিমুভ করে দিছিলাম। পরে বলে তুমি ব্যাটেল রিমুভ করে দিছো, সে অনেক ভালো এসেই এটা বলে। মানে এখন তো আর আমি হোস্টিং করি না, কিন্তু অনেকদিন হয় হোস্টিং করি না। তাইলে তুমি মানুষ চিনো না? আচ্ছা সুমন, আমি বলি, আমি এখানে একটা হোস্ট, তুমি এখানে একটা রিকর্ডার, বাট একটা মানুষের কাছে মানে রিয়েলেও একটা মানুষের কাছে একটা মানুষ মনে করো, সব মানুষ সবার কাছে ভালো না, সব মানুষ সবার কাছে খারাপ না, হ্যাঁ। তোমার কল দিলে তুমি এখানে বক 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 করবা কতক্ষণ। তোমার কাছে হয়তো এক পার্সন খারাপ হইতে পারে, বাট সে আমার কাছে অনেক কাছের, অনেক প্রিয়। হ্যাঁ, সে আমার সাথে ভালো করছে, আমি তারা ভালোবাসি, ভালো জানি, ভালো বলি। বাট সে তোমার কাছে খারাপ করছে দেখা কি সে সারা দুনিয়ার কাছে কি খারাপ এমন? আমি তো সবার কাছে ভালো না, আমাকে বিগতে আমার কেউ ব্লক লিস্টে আছে, কেউ আমার ফলো লিস্টে আছে না। তো সবাই কি আমার ফলো লিস্টে আছে বা সবাই কি আমার ব্লক লিস্টে আছে? তোমার কাছে খারাপ দেখা সে আমার কাছে খারাপ হইব, সে সারা দুনিয়ার কাছে খারাপ হইব, এমন কিছু না। সরল মানুষ উনি, এটা আমি জানি। আপনি আপনি সরল, বুঝছেন সাইমন ভাই, আপনি সরল। সুমনের মতো চালাক আর একটাও নাই, সুমন যে চালাক।
বাট আমাকে এত ভালোবাসে এটা জানি না। বালটা বেশি না বলে। আচ্ছা কি কইছি, থাক বাদ দাও। লিজা আপু আপনি অনেক সুন্দর। ও আমি অনেক সুন্দর, ওই দেখেন।